হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের সঙ্গে ভীষণ খুশির একটা মুহূর্ত শেয়ার করতে চলেছি, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে যেতে কেনা ভালোবাসে, তার ওপর যদি থাকে এরকম একটা সঙ্গে ফ্যামিলি, তারাও কিনা ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। ব্যাস আর কি চাই, সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা শুধু এই কজন ছিলাম না, আরও অনেক কেউ আছে। আমরা সবাই গিয়ে শিয়ালদা স্টেশনে মিট করব। আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো এসে গেছি, দেখো শিয়ালদা স্টেশনে। এই যে আমার বড় পিসিরা ওয়েট করছিল, ছোট পিসিরা এখনো আসা বাকি আছে। ট্রেন দিয়ে দিয়েছিল, তো লাগেজ ফাগেজ নিয়ে ট্রেনের দিকেই যেতে শুরু করলাম। 2018 সালের পর 2024 সালে একটা ট্রিপ হচ্ছে, জাস্ট ভীষণ এক্সাইটেড ছিলাম। এই যে ট্রেনের মধ্যে একটু ঝোলাঝুলি করে একটু পোজ দিচ্ছিলাম ব্যাগ ফ্যাগ রেখে। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো ট্রেন থেকে কিন্তু বাইরের সিনারি দেখার একটা আলাদাই মজা আছে। এই যে দুই বাদর ঝুলছে, আর এই যে আমার দাদা, আমি তো ল্যাদ খেতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এই সবুজ শস্য ক্ষেতটা জাস্ট দেখো, ট্রেনে উঠে এটা দেখার জন্য আমি ওয়েট করে থাকি। তো যাই হোক, আমাদের এই খাওয়া শুরু হলো। কখন যে গিয়ে শেষ হবে আমরা নিজেরাই জানি না। ট্রেন জার্নি মানেই আমাদের কাছে খাওয়া দাওয়া। তো বিকেলবেলা আবার ফ্রাইড রাইস, চিকেন কষা আমার কাকা পাঠিয়ে দিয়েছিল। বাট আমরা খেতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চিকেন কষা ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর আবার একটুখানি গড়িয়ে গাড়িয়ে নিয়ে সবাই মিলে তো আবার আমরা রাত্রিবেলা রুটি, ডিম কষা এইসব খেতে শুরু করলাম। মিষ্টি বৃষ্টিও ছিল, একটু আড্ডা মেরে নিলাম। এই যে দাদা আবার পোজ দিতে শুরু করেছে। তো এবার আমাদের নামার সময় তো ভীষণ বৃষ্টি হচ্ছিল। তখন অলরেডি মাঝরাত 2:30 আপ বাজে, সবার ঘুম পাচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল মানে জাস্ট বলার মতো না। সবাই খুব ক্লান্ত, সবারই মনে হচ্ছে বিছানাটা পেলে খুবই ভালো হতো। বাট যাই হোক, 3:19 বাজে, জাস্ট দেখো। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, কারণ গাড়ি সকালের আগে দিত না। তো যাই হোক, আমরা সকাল 8টার সময় গাড়ি পেয়েছি। তো দেন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আমরা যাচ্ছিলাম কিন্তু গ্যাংটক। এই যে এখানটা এত খিদে পেয়েছিল সকালবেলা, তো এখানটা একটু দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেন জাস্ট ভিউটা দেখো, ওখানে ছিল তিস্তা রিভার, আর ওপরে জাস্ট পাহাড়ের ওপরে কুয়াশাটা দেখো, মানে ভীষণ সুন্দর। তো ওরা আড্ডা মারতে শুরু করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি অফরোড হয়ে গ্যাংটক। অফরোডটা কেন হতে হলো এবার বলি। আগে জাস্ট রাস্তাটা দেখো গাইজ, মানে এতটা ফগি ছিল, মানে বলার মতো না। জাস্ট ভীষণ ভয় করছিল। আর রাস্তাটা ছিল ভীষণই খাড়াই, মানে ভীষণ খাড়াই। কিন্তু আমাদের এই অফরোড হয়ে যেতে হচ্ছে, কারো কিছু করার নেই। কারণ আমরা ঠিক গ্যাংটকের মুখোমুখি 4 ঘন্টা জার্নি করে চলে গেছিলাম, তখনই ওখানে ধস নেমেছিল। তো দেন অফরোড হয়ে আমাদের আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। জাস্ট রাস্তাগুলো দেখো, ভীষণ ভয়ানক ছিল। কিন্তু তাও আমরা খুব এনজয় করেছি, কারণ একটা অ্যাডভেঞ্চার ব্যাপার ছিল সবটার মধ্যে। মানে ভীষণ এনজয় করেছি। কোনোভাবে আমরা অনেক জার্নি করে পৌঁছালাম অ্যাট লাস্ট। আর ওখানকার ড্রাইভারগুলো কিন্তু ভীষণ দক্ষ, মানে ওদের ড্রাইভিং সম্পর্কে আমার একটা ফোঁটা কথা বলার কোনো কিচ্ছু নেই। মানে ওদের হাত কি ড্রাইভিংয়ের, মানে জাস্ট কিছু বলার নেই। এত ভয়ানক রাস্তা, ওরা মানে চোখের পাতা না পড়তে ওরা কি সুন্দরভাবে মজা করে ওরা জাস্ট আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ওদের কোনো ব্যাপারই না ওসব রাস্তায় গাড়ি চালানো। বাট বড়রা একটু ভয় পাচ্ছিল, সেটা তো পাওয়াটা স্বাভাবিক না। তো যাই হোক, বাকিটা সব ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। বড় ব্লগ না দিতে পারি, মিনি ব্লগের মাধ্যমে কিন্তু আমি সবটা তোমাদের দেখাবো। তো সবাই ঘুমিয়ে পড়েছে, এতটাই ক্লান্ত হয়ে পড়েছে। অ্যাকচুয়াল ট্রেন ছাড়াও আমাদের জাস্ট গাড়িতে 12 ঘন্টা আমরা জার্নি করেছি। অ্যাটলাস্ট 12 ঘন্টা পর আমরা হোটেলে পৌঁছে এই যে খাবার দাবারটা পেয়ে মানে খুব শান্তি লাগছিল। তো খেয়ে দিয়ে আমরা তারপর রেস্ট করলাম। তো বাই গাইস, সাথে থেকো।